লেকচুনি বাজারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আমাদের সঙ্গে কথা বলছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি জানিয়েছেন যে তার আগেও সেখানে ব্যবসায়ীদেরকে বিস্তৃত জানানো হয়েছিল যে যে উদ্দেশ্যে পৌর নিগম কাজ করছে তা তাদেরকে অবগত করানো হয়। তার সঙ্গে তিনি জানিয়েছেন তার আগে যাদেরকে সেখানে যাদেরকে উচ্ছেদ করা হয়েছিল তাদেরকেও পুনর্বাসন প্রক্রিয়া সেখানে চলছে। গোটা বিষয়গুলো উত্থাপন করে তিনি আমাদের সঙ্গে প্রতিক্রিয়া কি বলছেন আমরা একবার শুনব। আমরা তো কিছুদিন আগেও, কয়েক মাস আগেও লেকচুনি বাজারে আমরা পরিদর্শন করেছিলাম, লেকচুনি বাজার কমিশনের কথা বলেছিলাম। বাজার ব্যবসায়ী এবং ক্রেতা সবার একটা অভিযোগ এবং দাবিও ছিল বাজারটা সংস্কার করা, যাতে যত্র সরকারি জায়গায় বেআইনি ভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা দখল করেছিল, যেখানে যাতায়াত করার অসুবিধা ছিল ক্রেতাদের এবং বিক্রেতাদেরও। কিছু কিছু জায়গাতে অন্যায়ভাবে তুলে দেওয়া হয়েছিল, বাজার কমিটি কিছু অংশ লোক জড়িত ছিল। এই অভিযোগ পাওয়ার পর আমরা বাজার ভিজিট করেছিলাম, তো আমরা লক্ষ্য করেছিলাম যে বেআইনিভাবে কিছু কিছু দোকান নদীর পার, যেটা পারে না কোনো সময়, কাটাখালের নদী দখল করে হোটেল, মদের ব্যবসা, বেআইনি ব্যবসা এসব চলছিল। নদীও দখল করে ফেলেছে প্রায় সমস্ত গার্বেজ আবর্জনা ফেলে বাজারে। তো আমরা সেগুলি সরিয়ে দিয়েছিলাম এবং বাজারটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি। কিছু কিছু কাজ আমরা শুরু করেছি, যে অস্থায়ীভাবে যারা এই ব্যবসা করছেন রাস্তা দখল করে তাদেরকে সরিয়ে এনে শেড বানিয়ে বা কাজ চলছে, তাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হবে, সেই মোতাবেক কাজ চলছিল। কিন্তু দেখা গেছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী বা দুর্নীতিবাজ ব্যবসায়ী তারা কিন্তু আবার যে জায়গাটা আমরা উঠিয়ে দিয়েছিলাম তার সংলগ্ন জায়গা দখল করে বেআইনিভাবে দোকান ঘর তুলে ফেলেছে এবং ব্যবসা করেছে, এবং সেক্ষেত্রে নেশারও একটা জায়গা আছে, হোটেল টোটেল আবার নদী পারে করেছে। তো আমরা নদীর পারে গার্ডওয়াল দিয়ে আটরন দিয়ে আমরা ব্যারিকেড করার চেষ্টা করছি, যাতে আবর্জনা নদীতে না ফেলা হয়। কারণ নদী অনেকটা দখল হয়ে যাচ্ছে, সেই কারণে শহরে যখন বর্ষা হয় তখন কিন্তু জলের একটা প্রবণতা থাকে, শহরে জল ঢোকার, জলটা সেভাবে বেরোতে পারে। সেই কারণে আমরা কাজ শুরু করেছি। তো এই কারণে গতকালকে আমরা তাদেরকে, আমি নিজে গিয়েছিলাম 2-4 দিন আগে, আমি তাদের সঙ্গে ব্যবসায়ী সমিতির সেক্রেটারিদের সবার সঙ্গে কথা বলেছি, তাদেরকে বলে দিয়েছি যে সরিয়ে দেওয়ার জন্য। আর যারা না, কিছু কিছু নিজেরা সরিয়ে দিয়েছিল, আর যারা না, যে আজকে সকালে আমরা এটা পরিষ্কার করে দিয়েছি। এখানে কাজ হবে, কাজ শুরু হয়েছে। কাজেই আমি ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি, তেমন কিছুটা রাজনৈতিক উদ্দেশ্যে, কিছুটা নিজের স্বার্থে, এবং আমি বলবো সরকারি জায়গা দখল করে তারা ব্যবসা করার একটা প্রবণতা, এটা আমাদের সরকারের এটা বরদাস্ত করা হবে না। আমি তো আমাদের পৌর নিগম থেকে আমরা শুধু লেকচুনি বাজার না, যে কোনো বাজারগুলি যখনই যারা বেআইনিভাবে দখল করে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলে। এবং আমরা ব্যবসায়ী কমিটির সঙ্গে কথা বলি, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা এখানে লেকচুনি বাজারে ব্যবসা করছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা কিন্তু আমাদের অলরেডি কাজ চলছে। দেখবেন আমরা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছি, উপর শেড করবো। এর মধ্যে আমরা প্রায় 150 শতাধিক ব্যবসায়ীকে অস্থায়ীভাবে বসার জায়গা দেবো, যারা আগে ব্যবসা করতেন। কিন্তু এখানে কিছুটা অর্থের বিনিময়ে কিছু কিছু বাজার কমিটির সঙ্গে যুক্ত যারা আছেন কিছুটা অংশগ্রহণ করেছেন, তারা ওই বেআইনিভাবে বসানোর চেষ্টাগুলো আমরা তুলে দিয়েছি। আপনারা শুনলেন সেখানে মেয়রের প্রতিক্রিয়া। আপনারা দেখতে থাকুন PB24।